সে সম্ভবত জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনেও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতাম বন্ধ করা উচিত। এখন আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের কেউ আক্রোশ দেখায়নি, ব্যারিকেডের উপর আক্রোশ ছিল। এবং ব্যারিকেড তৈরি করে সব জায়গায় ব্যারিকেড তৈরি করে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের বেশ কিছু লোক আহত হয়েছে, এটা ঠিক, আমরা এখন খোঁজ নিচ্ছি। ওনারা একেবারে প্ররোচনা দিয়ে পুলিশকে পারলে রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আমরা একটু যাবো, ধাক্কাধাক্কি করবো, ছবি তুলতে হবে। দিলীপবাবুর ছবি যাচ্ছে, নববধূকে নিয়ে ছবি যাচ্ছে, সুকান্তবাবু এই শুভেন্দুবাবু রাস্তায় হাঁটছেন, ফলে আমি একটু ধাক্কাধাক্কি করবো, এসব বলে করেছে ওখানে। একদম নাটক, ছবি তোলার জন্য যে ওখানে আমি একটু যাব, বাকিদেরও বলেছে একটু ধাক্কাধাক্কি না হলে ওখানকার ছবি যাবে না। এখন দিলীপবাবু বৌদিকে নিয়ে বেরোলেই ছবি, একা দিলীপকে সামলাতে পারছে না, সঙ্গে এবার রিঙ্কুদি। কি অবস্থা! সে বিয়ের প্রচার থামতে না থামতেই বিয়ের পর দিন সকালবেলা দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে, দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রচার, শুভেন্দুবাবু সঙ্গে সঙ্গে মিছিল ডেকে দিলেন কলকাতায়, কারণ সে প্রচারে ভাগ বসাতে হবে। আবার দিলীপ ঘোষের বিয়ে, তার উপর শুভেন্দুবাবুর মিছিল, এইটাকে টেক্কা দিতে আবার সুকান্তবাবুকে নামতে হলো, কারণ এই গোটাটাই হচ্ছে দিলীপ বনাম শুভেন্দু বনাম সুকান্ত। ফলে এইটা পশ্চিমবঙ্গকে কে কত বদনাম করবে তার থেকে এদের প্রতিযোগিতাটা হচ্ছে দিল্লির কাছে কে কতটা ভেসে আছে। দিলীপবাবু একটা বিয়ে করে এদের শুইয়ে দিয়ে গেছে, ফলে শুভেন্দুকে তাড়াতাড়ি রাস্তায় নামতে হচ্ছে। এবার রাস্তায় নামতে গিয়ে সুকান্তবাবুর প্রেশার বেড়ে যাচ্ছে যে ওখানে দিলীপবাবুর বিয়ে ন্যাশনালি ট্রেন্ডিং হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আবার শুভেন্দুবাবু বলছেন মিছিল করবেন, তাই তিনি ওখানে মিছিল করতে গেছেন, সিন ক্রিয়েট করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন ছবি তুলতে। সবটাই তো নিজেদের লড়াই।